সিম কার্ড মোবাইলে ঢোকানো ছাড়াও বিকাশ অ্যাপ চালানো যায়, এটি কি কখনো আগে জানতেন? সো আজকের এই ভিডিওতে আমি দেখাবো, তো চলুন দেখে নেই। সো এই কাজটি আমি আপনাদেরকে প্র্যাকটিক্যালি ফোন হাতে নিয়ে দেখাচ্ছি। এই হলো ফোনটা, এখানে হচ্ছে আমার বিকাশ অ্যাপ ইনস্টল করা আছে। সেটা কিভাবে কাজ করে, অলরেডি যে আমার সিমটা অ্যাক্টিভেট করা আছে এটা বর্তমানে লগ ইন করে আমি একটু দেখাচ্ছি। আমার হচ্ছে এই আমার যে নাম্বারটা সেটা হচ্ছে এই নাম্বারটাতে আমার হচ্ছে 94 যে নাম্বারটা, এখানে হচ্ছে এই সিম বিকাশটা অ্যাক্টিভ করা। সো আমি এখন হচ্ছে পাসওয়ার্ড দিয়ে বিকাশটাতে ঢুকতেছি। সো আমি কিন্তু বিকাশে লগ ইন করলাম, ঠিক আছে। এখন কিন্তু আমার সিমটা এখানে ডিভাইসে ইনপুট দেওয়া আছে। সো আমি কি করব, এরপর হচ্ছে আমি বের হয়ে আসি। এখন হচ্ছে যে কাজটি করতে হবে, এখন আপনার হচ্ছে ডিরেক্ট হচ্ছে মোবাইলে হচ্ছে ফ্লাইট মোড করে রাখবেন। মোবাইল হচ্ছে মোবাইল ডাটা ওয়াইফাই সম্পূর্ণ বন্ধ করে দিবেন, মোবাইল ডাটা অফ করে রাখবেন। মোবাইল ডাটা বন্ধ করে দিয়ে মোবাইলটি একদমই ফ্লাইট মোড করে দিবেন। একদম হচ্ছে এয়ারপ্লেন মোডটা যেটা আছে এইটা ডিরেক্ট হচ্ছে এই ফ্লাইট মোডটা অন করে দিয়ে এখন হচ্ছে আপনি সিমটা চেঞ্জ করবেন। সো আমার এখানে হচ্ছে এই সিমটাতে হচ্ছে সিম যেটা ওয়ানে সেটাতে হচ্ছে আমার বিকাশ করা, এটা আমি এখন হচ্ছে খুলে ফেললাম। এই সিমটা খুলে দেন হচ্ছে আমি অন্য একটা সিম যেটাতে আমার বিকাশ নাই সেই সিমটা আমি এখন ইনপুট দিলাম। সো আমি এখন দেখব আমার বিকাশ একটি লগ ইন করা যায় কিনা। সো এরপর আমি এয়ারপ্লেন মোডটা অফ করে দিলাম, মোবাইল ডাটাটা অ্যাক্টিভ করে দিব। ওয়াইফাই যদি থাকে কানেকশন দিতে পারবো, সমস্যা নেই। সো মোবাইল ডাটাটা অন করে রাখলাম, ওয়াইফাই নেটটা সমস্যা করতেছে সেজন্য। সো এখন আমি দেখব আমার হচ্ছে আমি যেহেতু সিম চেঞ্জ করলাম এখন আমার বিকাশে ঢোকা যায় কিনা আমি দেখব। সো দেখেন আমি কিন্তু সিম খুলে ফেলছি, যেই সিমটাতে আমার বিকাশ করা সেই সিমটা কিন্তু আমি খুলে ফেলছি, তারপরও কিন্তু আমি বিকাশ ইউজ করতে পারতেছি। এখন কিন্তু আমার সিম কার্ড লাগতেছে না এটাতে, কিন্তু এই সিমটাতে কিন্তু আমার হচ্ছে বিকাশ অ্যাক্টিভেট করা, এরপরও আমি বিকাশ কিন্তু দিব্যি চালানো যাচ্ছে। সো দেখেন আমার বিকাশ কিন্তু একদম অ্যাক্টিভ, আমি লাইভ দেখাচ্ছি, আমার যে ব্যালেন্স আছে এটাও দেখাচ্ছে। সো দেখেন সবকিছুই কিন্তু বিকাশ থেকে অ্যাক্টিভ করা, এখন কিন্তু আমার ডিভাইসে সিম নাই। সো আসলে বিষয়টা ক্লিয়ার করি আপনাদের সাথে, আসলে এটা কেন চলে। কারণ হচ্ছে আপনি যখন একটা মোবাইলে ডাটা অ্যাক্টিভ থাকে, যখন আপনার হচ্ছে অনলাইনে ডিভাইসটি অ্যাক্টিভ থাকে, তখন কিন্তু তারা সার্ভারে আপনার সার্ভার থেকে আপনার কিন্তু মোবাইলটি কানেক্টেড, এটি কিন্তু তারা আপনার মোবাইল ইনফরমেশন সবকিছুই কিন্তু তারা ইনপুট আউটপুট দিতে পারতেছে। সো আপনি যখন এই কানেক্টেড ডিভাইসটি হঠাৎ করে একটা ফ্লাইট মোড দিয়ে দিলেন অথবা নেটওয়ার্কের আওতার বাইরে চলে গেলেন, সো তারা কিন্তু আপনাকে আর ক্যাপচার করতে পারতেছে না। দ্যাটস ওয়াই আপনি এই সুযোগে যখন সিমটি চেঞ্জ করে ফেলছেন আপনার বিকাশ অ্যাপ লগ ইন অবস্থায়, সো তারা কিন্তু ওই অবজারভেশন ওই ক্যাপচারটা কিন্তু আসলে তারা করতে পারল না তখন। তখন আসলে এটি তারা অ্যাক্টিভ বলেই ধরে নেয়। সো আজকের এই ভিডিওতে আহ সো সবাইকে অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি কেমন লাগলো জানাবেন। সবাই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, অনেক টেকনোলজি ভিডিও এই চ্যানেলে আসতেছে।